আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকেও একটি গল্প নিয়ে আসলাম। আশা করি সবাই গল্পটি লাইক কমেন্ট শেয়ার করবেন। গল্পটি হলো হজরত ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের কন্যা। তার জীবন ছিল অত্যন্ত সরল, ধৈর্যশীল ও আল্লাহ ভীরু। একদিনের ঘটনা, হজরত ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে ঘরের সব কাজ করতেন। পানি আনা, আটা পেষা, রান্না সব কিছুই এত কষ্টের এত কষ্টের কাজ করতেন। তার হাতে ফোস্কা পড়ে যায়, তখন তিনি তার পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একজন খাদেম সহকারে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সরাসরি খাদেম না দিয়ে বললেন, আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব যা খাদেমের চেয়ে উত্তম? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়তে বলছেন। হজরত ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা এই আমলকে এমনভাবে গ্রহণ করেছিলেন যে এর পরের আর কখনো কোনো দুনিয়াবি সাহায্যের জন্য অভিযোগ করেননি। এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম? শুধু গল্প শিখলেই হবে না, মানে দেখলেই হবে না। গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম? আল্লাহর জিকির দুনিয়ার কষ্টকে হালকা করে দেয়। ধৈর্য ও সন্তুষ্টই প্রকৃত সুখ। দুনিয়ার চেয়ে আখিরাতের প্রস্তুতি উত্তম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। ইসলামিক ভিডিও অনেকেই শেয়ার করে না, আর শেয়ার করতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। কষ্ট করে শেয়ার করে অন্য অন্য মানুষ যেন শুনতে পারে গল্পটি। প্লিজ দয়া করে একটু শেয়ার করে দেবেন। এমন ভিডিও মানে আমি যেন ভবিষ্যতেও বানাইতে পারি, মানে সেই আমাকে একটা উৎসাহ দেবেন। শেয়ার, লাইক কমেন্ট শেয়ার করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকেও ধন্যবাদ, যারা দেখেননি তাদেরকে আমন্ত্রণ রইল।